মহাপ্রভু শ্রী রাধা বল্লভং কৃষ্ণ ভগবতমুপাস্মহে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। মালাটা পরিয়ে দাও। কি মালা? কলিযুগের মানুষের পরম সৌভাগ্য। মালাটা পরিয়ে দাও। আচ্ছা আচ্ছা, যে আমরা এমন দুজনকে ভগবান রূপে পেয়েছি যারা করুণার ঠাকুর, প্রেমের ঠাকুর। যে দুজনার মনে, যে দুই ভাইয়ের মনে করুণা ছাড়া আর কিছুই নাই, শুধু কৃপার মধ্যে। যেমন মহাপ্রভু সম্বন্ধে বলা হয়, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু মোরে কর দয়া, তোমা বিনা কে দয়ালু জগৎ মাঝারে। আবার নিতাই চা সম্বন্ধে বলা হয়, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জোড়ায়। সত্যি করুণার মূর্তি। যত পাপ করো, যত অন্যায় করো অজান্তে, ভুলবশত যতই দোষ করো, একবার শুধু দুবাহু তুলে হা গৌর হা নিতাই, হা গৌর হা নিতাই বলার সঙ্গে সঙ্গে আমাদের প্রেমের ঠাকুর, করুণার ঠাকুর সব কিছুকে আমাদের ক্ষমা করে দেন। যত দোষী থাকুক, যদি একবার এই দুই প্রভুর চরণে লুটিয়ে পড়ি, এনারা এমন ক্ষমা ঘন মূরতি, করুণা ঘন মূরতি, কৃপা না করে, করুণা না করে এনারা থাকতেই পারবেন না। ওই জন্য ছিল কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে বলছেন, বৃন্দাবনে একটু দোষ করলে তার বিচার হয়, হয় না? কানাই এটা দইয়ের ভাণ্ড ভেঙে ফেলেছেন বলে মা যশোদাকে দড়ি দিয়ে বাঁধলেন। আর এখানে আমার সেই কানাই নিমাই হয়ে যখন নবদ্বীপে আবির্ভূত হলেন, ঘরের মধ্যে সব কিছু ছড়িয়ে দিলেন যা ছিল। এবং যেখানে এঁঠো আদি সব রয়েছে সেখানে গিয়ে বসে আছেন, মা তাকে নামিয়ে নিয়ে আসলেন, তবু কিচ্ছুটি বললেন না। অপরাধের ক্ষমা আছে নবদ্বীপে। আর সেই জন্য বড় বড় সিদ্ধ মহাত্মারা, সিদ্ধ জগন্নাথ দাস বাবা, সিদ্ধ গৌরকিশোর দাস বাবা আদি, এমনকি প্রভুপাদ অনন্ত কোটি শ্রী তিনকড়ি গোস্বামী মহারাজ পর্যন্ত শেষের দিকে নবদ্বীপ ধামে এসেই উপনীত হলেন। সেখানেই তাদের লীলা সম্বরণ করলেন। গৌরকিশোর দাস বাবা, সিদ্ধ বাবা অর্থাৎ সিদ্ধ জগন্নাথ দাস বাবা, প্রভুপাদ তিনকড়ি গোস্বামী সব নবদ্বীপ ধামে লীলাকে সম্বরণ করেছেন। তো কেমন করুণার ঠাকুর দেখো, দুই ভাই একদিন নিত্যানন্দ নগর ভ্রমিয়া, নিশায় আইসে দোহে ধরিলে গিয়া,
একদিন নিতাই আর হরিদাস ঠাকুর যাচ্ছেন এবং যদিও তাদের উপরে জগাই মাধায়ের উদ্ধারের ভার ছিল, মহাপ্রভু দিয়েছেন, দুই ভাই দুইজনা নিতাই আর হরিদাস ঠাকুর একদিন গিয়েছিলেন জগাই মাধাইকে নাম প্রেম বিতরণ করতে। জগাই মাথায় এমন তাড়া করেছিলেন, হরিদাস ঠাকুর আর নিতাই চাঁদ সেখান থেকে দৌড়ে চলে গেলেন। মহাপ্রভুকে বললেন, ব্রাহ্মণের সন্তান জগাই মাধাই ব্রাহ্মণোচিত কর্ম করে না, প্রভু তাকে তুমি উদ্ধার না করলে কে উদ্ধার করবে? তারপরে এই ঘটনা তো একদিন সন্ধ্যাকালে নিতাই চাঁদ মহাপ্রভুর কাছে যাচ্ছেন, অমনি জগাই বলছেন, কে রে? দুই ভাই বলছেন, কে রে, কে যায়? নিতাই চাঁদকে বলছে, নিশায় আইসি দহে ধরিলে গিয়া, কেড়ে কেড়ে বলি ডাকে জগাই মাধাই। নিত্যানন্দ বলেন, প্রভুর বাড়ি যায়। কে তুমি? নিত্যানন্দ বলছেন, আমি নিতাই, আমার প্রভু মহাপ্রভুর বাড়ি আমি যাই। তখন তারা মদের নিশায় সবসময় মদ্যম অংশে ডুবে থাকতেন, সবসময় নয়। কি তোমার পরিচয়? নিতাই চাঁদ বলছেন, আমি অবধূত। যেটা তার পরিচয়। নিত্যানন্দ বলে, অবধূত নাম মোর। যেই বলেছেন অবধূত, তখন মাধাই সেখানে ছিলেন। এই অবধূত নামটা শুনে মাধাই, তার মনে কি হলো, সঙ্গে সঙ্গে ওই যে মদের যে একটা মুটকা থাকে না, তখনকার দিনে সে ভাঁড় মতো থাকতো, শুধু এটা মুটকি বলে, সে মুটকি দিয়ে অবধূত নাম শুনি মাধাই কুপিয়া মারিল প্রভুর শিরে মুটকি তুলিয়া। বুঝেছ? যে অবধূত নাম বলেছে একটু রেগে, কি নাম, কি নাম? অবধূত। অবধূত বলতে বলতে মাথায় সেই যেটা দিয়ে মদ খাচ্ছিল মেরেছে কলসির খানা। তা বলে কি প্রেম দেবো না? এখানে মুটকি লেখা আছে, মুটকি মাথায় মেরেছেন। ফুটিল মুটকি শিরে রক্ত পরে ধারে, নিত্যানন্দ মহাপ্রভু গোবিন্দ সঙ্গে। নিতাই চাঁদ দুইজন মহাপ্রভু তো, গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ মহাপ্রভু, বুঝলে? আমরা মহাপ্রভু বলতে গৌরাঙ্গকেই বুঝি, কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু, বুঝা গেল? দুইজনের তো একই তত্ত্ব। এখানে নিত্যানন্দ মহাপ্রভু বলতে নিতাই চাঁদকে বুঝেছে। নিতাই চাঁদ গৌরাঙ্গকে এবং গোবিন্দকে স্মরণ করছেন, রক্ত ঝরঝর করে পড়ছে। তো ওই রক্ত পড়া দেখে জগাইয়ের মনটা গলে গেল। আরে কি করেছিস ভাই মাধাই? অমন একজন সাধু, যাকে দেখলি মনটা গলে যায়, নয়নের জলে বক্ষ বসে যায়, যারা কারোর কোনো ক্ষতি করে নাই, শুধু হরিনাম বিতরণ করছে। আপনি এত নির্দয় হলে কি হবে? যে অমন সাধু, তাকে মারতে গেলি? আর আবার মারিতে ধরিল তার হাতে, আবার মারতে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কেনে হেন করিলে নির্দয় তুমি দর, দেশান্তরী মারিয়া কি হইবে তুমি বড়? এত নির্দয় কেন হয়েছ? এইভাবে অন্যকে কষ্ট দিয়ে তুমি কি বড় হতে পারবে? তার মধ্যে তিনি সন্ন্যাসী। সন্ন্যাসী মারিয়া কোন ভালোবা তোমার? যে সাধুগুরু বৈষ্ণব সন্ন্যাসীকে দুঃখ দেয়, কষ্ট দেয়, সে কখনো ভালো হতে পারে না, ভালো থাকতে পারে না। জগাই মাথায় কি বলছে? এ কি করলি ভাই মাথায়? সন্ন্যাসীকে মেরে কখনো কেউ ভালো হয়? যখন দুই ভাই এরকম কথা বার্তা চলছে, জগাই যখন বোঝাচ্ছেন, সেই সময়
মহাপ্রভু কানে কে খবর দিয়েছে, প্রভু তোমার নিতাই অঙ্গে কে আঘাত করেছে। যেই মহাপ্রভুর কানে খবরটা যাওয়া, সাঙ্গ পাঙ্গে ততক্ষণে ঠাকুর আইলা। ঠাকুর মানে মহাপ্রভু ছুটে এসেছে। কি আমার নিতাই অঙ্গে আঘাত, আমি সব সইতে পারি, আমার ভক্ত অঙ্গে। এবং ভক্তকে যে কেউ দুঃখ দেয়, কষ্ট দেয়, নিন্দা করে, আমি তাকে সইতে নারি, তার ক্ষমা নাই। তার মধ্যে আমার নিতাই, নিতাই অঙ্গে যে আঘাত করে তাকে তো আমি ছাড়বো না। নিতাই চাঁদের অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। নিতাই চাঁদ তো হাসছে যে মাধাই তুমি এ কি করলে? হ্যাঁ, আমি তোমাকে নাম দিতে আসলাম আর তুমি আমার রক্ত ঝরালে। নিতাই চাঁদ কিন্তু হাসছে, হাসি নিত্যানন্দ সেই দুইয়ের ভিতরে। তখন রক্ত দেখি ক্রোধে প্রভু বাহ্য নাহি জানে, চক্র 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 প্রভু ঢাকে ঘনে ঘনে। যখন আঘাত করেছে না আর রক্ত পড়ছে, তো মহাপ্রভু আর কোনো খেয়াল নেই। সঙ্গে সঙ্গে তিনি তো কৃষ্ণ, সুদর্শন চক্র। আর জগায়ার মাথায় দেখছেন সুদর্শন চক্র চলে এসেছে। আজ পর্যন্ত সকল অস্ত্রের হাত থেকে যদিও বাঁচা যায়, ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের হাত থেকে কেউ বাঁচতে পারে না। আর ভগবান সুদর্শন চক্রের, ভগবানের যে সুদর্শন চক্র সবসময় ভক্তকে রক্ষা করতে, সব সময়। তখন জগাই মাথায় বুঝে গেছে আর কেউ বাঁচাতে পারবে না। আথে ব্যথে চক্র আসি উপসন্ন হইলা, জগাই মাথায় তাহা নয়নে দেখিলা। দুই ভাই দেখছেন চক্র এসে গেছে। তাহলে কে? কৃষ্ণ। কে? গৌর, গৌর কৃষ্ণ। চক্র এসে গেছে। এই যখনই চক্রকে দেখা, নিতাই চাঁদ বুঝে গেছেন আর জগাই মাথায় উপায় নাই, এইবার তাদের শিরচ্ছেদ হবে। তখন নিতাই চাঁদ দুটি বলেন, প্রভু তুমি তো করুণা ঠাকুর হয়ে, প্রেমের ঠাকুর হয়ে তুমি ধরাধামে অবতীর্ণ হয়েছে কলিযুগে, আর এহেন যুগেতে তুমি অস্ত্র ধারণ করবে না বলেছে, তাই না? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারে না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবাকার। তাই না? কলিযুগে তিনি কাউকে প্রহার করবেন না, আঘাত করবেন না। করেছেন কাউকে? বলো। রাম অবতারে ও তীর ধনুকের দ্বারা উদ্ধার করেছেন রাবণ আদি। কৃষ্ণ অবতারে সুদর্শন চক্র আদির দ্বারা উদ্ধার করেছেন। নৃসিংহ অবতারও তিনি সেই নখ দিয়ে পেট ছিঁড়ে ফেলেছেন, এমনও দেখা গেছে। বরাহ অবতারে মুষ্টাঘাতে আঘাত করে উদ্ধার করেছেন। হ্যাঁ, কিন্তু এই অবতারে তো তার ওই রূপ হবে না, অস্ত্রবিহীন জগৎ উদ্ধার। তাই নিতাই চাঁদ বলছে, প্রভু এমনটা করো না। মাধাই মারিতে প্রভু রাখিল জগাই, দৈবেশে পড়িল রক্ত দুঃখ নাহি পায়। মোরে ভিক্ষা দেহ প্রভু এই দুই শরীর, কিছু দুঃখ নাহি মোর তুমি হও স্থির। প্রভু মাধাই তো ভুলবশত আঘাত করে ফেলেছে, জগাই ধরে ফেলেছে। হ্যাঁ, লেগে গেছে, জগাই ধরেছে। তুমি এই দুটো শরীরকে তুমি আমাকে ভিক্ষা দাও। মহাপ্রভুকে নিতাই চাঁদ বলছে, দেখেছো আমরা ওটা বাঁশ নিয়ে তারা করতাম, তুই আমার মাথা পাঠিয়েছিস আড়ি দিয়ে, আর তোর মাথা পাঠাবো বাঁশ দিয়ে। দেখ, হ্যাঁ দেখ কেমন লাগে। হ্যাঁ, আমরা করতাম। কিন্তু নিতাই চাঁদ তো নিতাই চাঁদ বলছে, না প্রভু ক্ষমা করে দাও, প্রভু এই দুটো শরীর আমাকে দিয়ে দাও, কিছু দুঃখ নাহি মোর তুমি হও স্থির, তুমি শান্ত হও। মোরে ভিক্ষা দেহ প্রভু এই দুই শরীর, এই দুটো শরীর জগায় আর মাথায় আমাকে ভিক্ষা দাও, ওদের তুমি ক্ষমা করে দাও। আর সুদর্শন চক্র ঘুরছে, শুধু প্রভু ইঙ্গিত করবে না, সাত করে করা করে। হ্যাঁ, তখন মহাপ্রভু বলছেন,
জগাই রে আলিঙ্গিয়া প্রভু সুখী হইয়া, জগাই রাখিল হেন বচন শুনিয়া। জগাই রে বলে কৃষ্ণ কৃপা করু তোরে, নিত্যানন্দ রাখিয়া কিনিলি তুই মোরে। জগাই তুমি আমাকে কিনে নিয়েছো জগাই, যেই মুহূর্তে তুমি আমার নিতাইকে রক্ষা করেছ। নিত্যানন্দ ভগবত তত্ত্ব, তথাপি ওই যে মাথায় দ্বিতীয়বার মারতে যাচ্ছেন, জগাই ধরে ফেলেছেন। তাই বলছেন তুমি আমার নিতাইকে রক্ষা করেছো জগাই, তুমি আমাকে কিনে নিয়েছো। কৃষ্ণ কৃপা করু তোরে, কৃষ্ণ তোমার কৃপা করবেন, কৃষ্ণ তোমার। আর কিছু বলা দরকার নেই, জানো ভগবানের কাছে কিচ্ছু চাইবে না, প্রভু আমায় তুমি কৃপা করো, ব্যাস। ওই কৃপার মধ্যে সব আছে। গুরুদেবের কাছে কিছু চাইবেন না, গুরুদেবকে বলে বাবা এই গুরুদেব এই সাধুগুরু বৈষ্ণব শুধু কৃপা করো, ওই কৃপার মধ্যে সব আছে, জানো। কেউ যদি বলে তোমার মঙ্গল হোক, ওই মঙ্গলের মধ্যে তোমার সব আছে। যেহেতু আমরা সংসারী মানুষ, তাই বোঝাবার জন্য বলছি, যদি কেউ তোমাকে 2000 টাকার নোট দেয়, বলো তোমাকে আলাদা করে বলতে হবে যে আমার 500 টাকাটা কোথায় গেল, হ্যাঁ 100 টাকাটা কোথায় গেল বলতে হবে? ওই 2000 টাকাটা ভাঙালেই সব পেয়ে যাবে, আর 2000 টাকা দিলেই হ্যাঁ দেখবে ওর মধ্যে সব পেয়ে যাচ্ছে। তেমনি এটা বোঝাবার জন্য বললাম, যদিও তুলনা হয় না, তবুও সংসারী মানুষ আংশিক গ্রাহ্যতা বুঝাবার জন্য, বুঝবার জন্য বলা। যখন কেউ তোমাকে শুধু আশীর্বাদ করবেন, দেখবে পিতা মাতা গুরুজনদের কাছ থেকে টাকা পয়সা চায় না, তাই না? আশীর্বাদ, পরীক্ষা দিতে যাচ্ছে, ভালো কাজে যাচ্ছে, বিয়ে করতে যাচ্ছে, অন্নপ্রাশন, আর কিছু না হোক আশীর্বাদ, মাথায় একটু আশীর্বাদ। কি টাকা দিল দেখে না, কিন্তু দেখে ওই সময় কেউ খুশি হয়ে 10 টাকা দিচ্ছে, হ্যাঁ হয় না, আইবুড়ো ভাত হচ্ছে, বা ছেলে মেয়ে বিয়ে হয়ে বিদায় হয়ে যাচ্ছে, দেখো না ওই দুর্বা ধান দিয়ে যে মাথায় দিচ্ছে, বা সবচেয়ে বড় আশীর্বাদ। আর সেই পায়ে হাত দিয়ে প্রণাম করছে বাড়ির আত্মীয় স্বজন গুরুজনদের, আর গুরুজনদের মাথায় হাত দিচ্ছেন, তখন কি সে চাইবে আমাকে টাকা দাও? ওই আশীর্বাদটাই বড়। ওই জন্য গুরুদেবের কাছে কি আশীর্বাদ চায়, হ্যাঁ, আর গুরুদেবকে প্রণাম করে। সাধু গুরু বৈষ্ণব ভগবান এদেরকে প্রণাম, আর এদের থেকে আশীর্বাদ। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করলে সে পবিত্র হয়ে যায়। তাই নিতাই চাঁদের কৃপায় জগাইয়ের প্রতি মহাপ্রভু কৃপা বর্ষিত হলো। জগাই তুমি আমাকে কিনে নিয়েছো, যে অভিষ্ট চিত্তে দেখো তাহা তুমি মাগো, আজি হইতে হও তোর প্রেম ভক্তি লাভ। যে প্রেম ভক্তি পাওয়ার জন্য সবাই লালায়িত, আজ থেকে সেই প্রেম ভক্তি তোমার লাভ হোক। জগাই তুমি আমার নিতাইকে রক্ষা করেছ। যখন নিতাই সামনে মহাপ্রভু জগাইকে এই বর দিলেন, জগাইয়ের বর শুনি বৈষ্ণব মন্ডল জয় জয় হরিধ্বনি করিলা সবাই, জয় জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক গৌর চাঁদের, জয় হোক জগাইয়ের, যার প্রতি আমার গৌরের কৃপা বর্ষিত। সবাই মিলে জয় দিলেন। মহাপ্রভু প্রেম ভক্তি সঞ্চার করলেন, জগাই মূর্ছিত হয়ে গেল। তখনই জগাই প্রেমে মূর্ছিত হইল। প্রেমে মূর্ছিত, প্রেম পুরুষোত্তম না। রামচন্দ্র কে বলো? মর্যাদা পুরুষোত্তম। কৃষ্ণকে লীলা পুরুষোত্তম আছে না, আর মহাপ্রভুকে প্রেম পুরুষোত্তম, এগুলো বর্ণনা আছে। প্রভু বলে জগাই উঠিয়া দেখো মোরে, সত্য আমি প্রেম ভক্তি দান দিল তোরে। তখন জগাই উঠে দেখছেন শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান দাঁড়িয়ে রয়েছেন। দেখো জগাই আমি কে, আমাকে মনুষ্য রূপে দেখছো বটে, মানুষ নই, আমি ভগবান। চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধর, জগাই দেখিল সেই প্রভু বিশ্বম্ভর। দেখিয়া মূর্ছিত হইয়া পড়িল জগাই, বক্ষে শ্রী চরণ দিলা চৈতন্য গোসাই। দেখেছো, শুধু নিতাইকে রক্ষা করেছে বলে, মাথায় আর নয়, অনেক হয়েছে। এইভাবে সাধুকে একটু কষ্ট দেয়, এটা বলে শুধু দ্বিতীয়বার মারার হাত থেকে রক্ষা করেছে বলে মহাপ্রভু তার বক্ষের মধ্যে নিজের চরণ তুলে দিলেন। হ্যাঁ, জগদীশ্বর জগতের নাথ ভগবান বক্ষে শ্রী চরণ দিলা চৈতন্য গোসাই। কার? জগাইয়ের বক্ষে। জগাই
এই দেখো, ভক্তকে যদি রক্ষা করো না, ভক্তের পাশে যদি যাও, কোনো ভক্ত কষ্ট পাচ্ছে, কোনো ভক্ত কষ্টে রয়েছে, সাধুগুরু বৈষ্ণবের একটু সেবা করলে, তাদের পাশে গিয়ে দাঁড়ালে তাদের দুঃখ দেবে না, তাদের দোষ দেখতে যেও না, তাদের দোষ দেখতে নেই, তারা যেমন আছে থাকুক, আমি কে তাদের দোষ দেখার? তাদের ভালো মন্দ বিচার দেখতে ভগবানের, আমি সেবা করতে এসেছি, যে সেবা করতে আসে সে দোষ দেখতে আসে না। বৃন্দাবনে গিয়ে শুধু দোষ দেখে বেড়াচ্ছি, নবদ্বীপে গিয়ে শুধু দোষ দেখে বেড়াচ্ছি, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে গিয়ে শুধু দোষ দেখে বেড়াচ্ছি, এতে তোমার দোষ দেখা হবে, ভজন হবে না। আর যখনই সাধুগুরু বৈষ্ণবের নিন্দা না করে যখন তুমি তাদের পাশে দাঁড়াবে, তাদের সেবা করবে, দেখবে স্বয়ং মহাপ্রভু তোমার মাথার মধ্যে তার চরণ তুলে দেবে। ভক্ত সেবা করলে ভগবান সব থেকে প্রসন্ন হন। অনিন্দুক হইয়া সকৃত যে কৃষ্ণ বলে, অনিন্দুক হতে হবে। ওই গোসাইটা বাবা সারাদিন পইরা পইরা ঘুমায়, ওই সাধুটা বাবা আর কইও না, এখন যাও, এই করে করে জীবনটাকে শেষ করে দিচ্ছ। আমি কি লোকে নিন্দা করতে এসেছি? আমি কি লোকে দোষ দেখতে এসেছি? আমাকে কত দোষ, পরদোষে পরিদোষ, এই জন্য কারণ নিন্দা করতে চাও না। মহাপ্রভু তাকে উদ্ধার করবে না যে নিন্দা করে। হ্যাঁ, অনিন্দুক হইয়া সংস্কৃত কৃষ্ণ যে বল, অনিন্দুক হতে হবে, কারণই না। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, কারোরই তুমি দোষ দেখবে না, ভাববে সবাই বৈষ্ণব, আমি একমাত্র অবৈষ্ণব, আমি অবৈষ্ণব বলি তো অন্যের দোষ দেখছি, আমি অবৈষ্ণব বললেই তো অন্যের দোষ আমার চোখে ভাসছে, তাতে ভগবান প্রসন্ন হবে না। আবার বলি, অনিন্দুক হইয়া সকৃত কৃষ্ণ যে বলে, অচিরাত কৃষ্ণ তারে অবশ্যই উদ্ধারে। নিন্দা করলে হবে না। জগাই মাগাই আর যাই হোক, নিন্দা কারোর করেননি, আঘাত করেছেন হয়তো নিতাই অঙ্গে, নিন্দা করেননি। মহাপ্রভু বললেন কলিযুগেতে সবাইকে উদ্ধার করবে, যে সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করে সে কুম্ভী পাপ নরকে পচে পচে মরে, তাকে উদ্ধার করবে। জগাই কি কৃপা করেছেন, পাইয়া চরণ ধন লক্ষ্মীর জীবন, ধরিল জগাই যেন অমূল্য রতন, চরণ ধরিয়া কাঁদে সুকৃতি জগাই, এমত অপূর্ব করে গৌরাঙ্গ গোসাই, এক জীব দুই দেহ জগাই মাধাই, এক পুণ্য এক পাপী বৈশে এক ঠাই। বলে দেখো, দুই ভাই জগাই আর মাধাই, হ্যাঁ, মাধাই নিতাই অঙ্গে আঘাত করলো, কোথায় দূরে পড়ে থাকলো, আর জগাই নিতাই অঙ্গে আঘাত থেকে রক্ষা করলো, মহাপ্রভুর চরণ তার বক্ষে অর্পিত হলো। অথচ দুই ভাই, একই বাবা একই মায়ের সন্তান। জগাইয়ের খুব জীবন ধন্য যে সাক্ষাৎ গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগের ঠাকুর, তিনি তাকে কৃপা করেছেন। এমন সময় মাথায় উঠে বলছে, প্রভু, কারণ এতক্ষণে মহাপ্রভু নিতাই চাঁদের তত্ত্ব জেনে গেছে। নিতাই অঙ্গে আঘাত করার সঙ্গে সঙ্গে তার মধ্যে কৃপার সঞ্চার হয়ে গেছে, নিতাই চাঁদের কৃপা সঞ্চার হয়েছে। দেখো, আঘাত করেছে, নিতাই চাঁদের কৃপা বর্ষিত হয়ে গেছে। কিরকম বলো, মেরেছ কলসির কণা, তা বলে কি প্রেম দেবো না, কৃপা সঞ্চার হলো। মার খেয়ে কৃপা, হ্যাঁ, মেরে কৃপা লাভ, আর মার খেয়ে কৃপা সঞ্চার, বুঝেছ? এমন হলেন নিতাই চাঁদ। এই জন্যই না দয়াল নিতাইয়ের তুলনা হয় না। এই জন্যই বলছেন, আগে নিতাইয়ের চরণ ধরো। আগে কি বলে? জয় নিতাই। কি বলে? নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আগে নিতাই বলতে হবে, আগে গৌর বললে হবে না। কারণ গৌরের কাছে গেলে গৌর এমন এমন প্রশ্ন করবে যে তুমি সহজে কৃপা পাবে না। গৌর অনেক কথা। যখন রঘুনাথ দাস গোস্বামী পাদ মহাপ্রভুর কাছে গেলেন না, মহাপ্রভু বলছেন, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পাইল ভব সিন্ধু কূল, কিছু বলেছেন। মরকর বৈরাগ্য আকর্ণক দেখাইয়া যথাযোগ্য বিষয় বুঝে অনাসক্ত হইয়া। এখনো সময় হয়নি, ঘরে যাও। মহাপ্রভু পাঠিয়ে দিলেন রঘুনাথ দাস গোস্বামী পাদকে। আর সেই রঘুনাথ দাস গোস্বামী পাদ যখন নিতাই কাছে গেলেন, নিতাই অগ্নিটাকে কৃপা করে দিলেন।
দয়াল নিতাই না, অত তো বোঝে না। এসেছ, না দিয়ে তোমাকে আমি থাকতে পারবো না। সেই জন্য আগে নিতাই, দৃঢ় করি ধর নিতায়ের পায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। এরকম দেখা যায় না। নগরে নগরে গিয়ে, দাঁড়ে দাঁড়ে গিয়ে, ঘরে ঘরে গিয়ে যিনি হরিনাম বিতরণ করেছেন তিনি হলেন আমার পরম দয়া নিত্যানন্দ প্রভু। মাথায় বলছেন, প্রভু আমরা তো দুই ভাই, জগাই আর মাথায়। আমি না হয় একটু ভুল করে ফেলেছি, জগাই তোমার এত কৃপা পেল, আমি কেন বঞ্চিত হলাম? দুই ভাই একই কর্ম করে আসছি, দুজনেই মাতাল। হ্যাঁ, আমি নিতাই অঙ্গে আঘাত করেছি, সে তো ভুলটাকে আমি সংশোধন করে নিয়েছি। জগাইয়ের প্রভু যবে অনুগ্রহ কইল, মাধাইয়ের চিত্ত ততক্ষণে ভালো হইল। আথে বাতে নিত্যানন্দ বর্ষণ এড়িয়া, পড়িল চরণ ধরি দণ্ডবত হইয়া। দুইজনে এক ঠাই কইল প্রভু পাপ, অনুগ্রহ কেনে প্রভু করো দুই ভাগ। মনে অনুগ্রহ করো লঙ্কর নাম, আমারে উদ্ধার করিবারে নাহি আর। প্রভু আমরা তো দুই ভাইতে এক পাপ করেছি, হ্যাঁ, তাহলে কৃপার বেলা ভাগ কেন? মানে ও কৃপা পেয়ে গেল আর আমি কেন নই? কিন্তু মহাপ্রভু বলবেন যে কেন জগাই কৃপা পেল আর তুমি পেলে না, এটা মহাপ্রভু বলবেন, এখনো বলছেন না। তো মাথায় বসে, প্রভু তুমি যদি আমায় উদ্ধার না করো, কে উদ্ধার করবে? কে উদ্ধার করবে প্রভু? আমরা তো দুই ভাই, তাহলে দুইজনের প্রতি সমান তোমার কৃপা নয় কেন? মাথায় প্রশ্ন করছেন মহাপ্রভুকে, বুঝেছো? তাহলে ওকে কৃপা করলে আমায় কেন নয়? দুইজনে এক ঠাই কইল প্রভু পাপ, অনুগ্রহ কেনে প্রভু করো দুই ভাগ। দুইজনে তো পাপ করেছি, তাহলে ভাগটা কেন দুটো হলো? ওকে কৃপা করলে আমার কেন করলে না? মাথায় প্রশ্ন করছে। মহাপ্রভু শুনবে, শুনবে মাথায়, কেন আমি তোমায় কৃপা করিনি? তখন মহাপ্রভু বলছেন, প্রভু বলে তোর ত্রাণ নাহি দেখি মুই, নিত্যানন্দ অঙ্গে রক্ত পড়িলি সে তুই। তুই আমার কৃপা চাইছিস, কেন জিজ্ঞাসা করছিস যে দুই ভাই হয়ে দুইজনের প্রতি আমার ভাগ কেন দুরকম? হ্যাঁ, জগাইকে কৃপা করলাম, তোকে কেন কৃপা করলাম না? জগাই নিতাই অঙ্গে আঘাত করেনি, করেছে? মাথায় করেছে, তুই করেছিস। জগাই তোকে দ্বিতীয়বারে আটকিয়েছে, প্রথমবার মেরে দিয়েছে, দ্বিতীয়বার যেহেতু জগাই আটকিয়েছে তাই সে কৃপা পেয়েছে, আর তুই যেহেতু মেরেছিস কৃপা পাবি না। মহাপ্রভু বলছেন, হ্যাঁ, নিত্যানন্দ অঙ্গে রক্ত পাড়িলি সে তুই। মাথায় বলছেন, প্রভু আমার তো ভুল হয়ে গেছে। কত অসুর তোমাকে বাণের দ্বারা বিদ্ধ করেছে, কই তুমি তাদেরকে কৃপা করেছো? মানে মাথায় উত্তর দিচ্ছে যে আমি কেন কৃপা পেতে পারি, তার যুক্তি দেখাচ্ছে। কাকে? মহাপ্রভুকে। বলছেন, বাণে বিন্ধিলেখ তোমার যে অসুর গণে, নিজ পদ তা সবারে তবে দিলে কেনে। হ্যাঁ, তো যখন ভগবান বিভিন্ন রূপে এসেছেন না, অসুররা কত বাণ বিদ্ধ করেছেন ভগবানকে, তবু ভগবান তাদের কৃপা করেছেন। তো কতজন কত কিছু করেছে বলে কিরকম বলো? আমরা জানি না, ভগবান শ্রীকৃষ্ণকে সেই ব্যাধ চরণে বাণ বিদ্ধ করলো, তাকেও প্রভু কৃপা করলেন, করেছেন কি? আরে ইনি তো সেই কৃষ্ণ, সেটা বলছেন। মানে বিভিন্ন যুগে ভগবান এসেছেন, গৌর হরি। আরে ব্যাধ পায়ের ভগবানের চরণে বাণ বিদ্ধ করলো, আর ভগবান তাকে বললেন যাও, তোমার অধোগতি হবে না, তুমি স্বর্গে যাও। আছে না শ্রীমদ্ ভাগবতে, সেগুলোই বলছেন। হ্যাঁ, তাহলে এরা তোমার পায়ে বাণ বিদ্ধ করে উদ্ধার পেতে পারে, আর আমি নিতাই অঙ্গে আঘাত করে উদ্ধার পাবো না? হয়ে গেছে, ভুল করে ফেলেছি, কি করবো? আর তো করবো না, কিন্তু করে ফেলেছি, এটাকে আমি কি করতে পারি? মহাপ্রভু বলছেন, কি ওর সঙ্গে এর তুলনা? আমার অঙ্গে যদি কেউ আঘাত করে আমি কিছু বলবো না, বুঝেছো? আরো করে শোনো, মহাপ্রভু বলছেন, আমাকে গালাগালি দাও, আমার অঙ্গে আঘাত করে আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার ভক্ত অঙ্গে, সাধুগুরু বৈষ্ণবের অঙ্গে যদি কেউ আঘাত করে আর তাদের যদি কেউ দুঃখ দেয়, তাহলে আমি তাকে ছেড়ে কথা বলবো না। হ্যাঁ, চাপাল গোপাল
শ্রীবাস পণ্ডিতের ঘরে ছাগ মুন্ড ঝুলিয়ে দিয়েছিল, হ্যাঁ, মহাপ্রভু তার মুখ দেখেননি, কুষ্ঠ হয়ে গেছিল। বলে আমি তোমাকে উদ্ধার করবো না, যদি শ্রীবাস ক্ষমা করে তবে, আমি নয়। মানে প্রভু ভক্ত, ক্রোধ ভক্ত দেশে, যেন কোনো ভক্ত যদি সাধুগুরু বৈষ্ণবকে দুঃখ দেয়, কষ্ট দেয়, নিন্দা করে, অসম্মান করে, আচার আচরণ বাক্যের দ্বারা, মহাপ্রভু তাকে ছেড়ে কথা বলেন। তাই বলছেন, কি বললে, এর সঙ্গে এর তুলনা। প্রভু বলে, তাহা হইতে তোর অপরাধ, নিত্যানন্দ অঙ্গিতে করিলি রক্তপাত। আরে ওরা তো আমায় আঘাত করেছে, ওর থেকেও মারাত্মক হচ্ছে তুই নিতাই অঙ্গে আঘাত করেছিস। মানে আমাকে যে আঘাত করেছে সে তবু বা ছাড় পেতে পারে, কিন্তু আমার ভক্ত অঙ্গে নিতাই অঙ্গে যে আঘাত করে, যে কোনোদিনও ছাড় পাবে না। তুই আমার নিতাই অঙ্গে রক্তপাত করেছিস, আমার চোখে দেখা নিতাই অঙ্গ থেকে রক্ত ঝরঝর করছে, পড়ছে, তোকে ছেড়ে দেবো? দেখো মহাপ্রভুর রাগ নেই, কিন্তু ভক্ত অঙ্গে আঘাত হওয়াতে রাগ বেড়ে গেছে। আমা হইতে নিত্যানন্দ দেহ বড়, তোর স্থানে এই সত্য কহিলাম ধর। কি বলছেন, আমার থেকে আমার নিতাই বড়, আমা হইতে আমার ভক্ত বড়, শ্রীমদ ভাগবতে এই কইলেন ধর। বুঝেছো ভগবানের মহিমা? ভগবান বলছেন, আমায় গালাগালি দাও, যা কিছু করে, আমি কিছু বলবো না, কিন্তু আমার ভক্তকে যদি কিছু বলেছ, তখন আমার শক্ত রূপ দেখবে। কাকে বলে তখন শক্ত। ওই জন্য খবরদার, ভগবানকে যদিও কিছু বলে ফেলে, ভগবানের ভক্তগণকে কখনো দুঃখ দেবে না, কখনো কষ্ট দেবে না, তাহলে কিন্তু ভগবান ছেড়ে কথা বলবে না। সত্য যদি কহিলা ঠাকুর মোর স্থানে, বলহ নিষ্কৃতি মই পাইব কেমনে। বেশ প্রভু, যদি আমি বড় ভুল করেই ফেলি, তাহলে এর উপায় কি উদ্ধারে? তুমি বলে দাও, কার কাছে? আমি তো যা ভুল করা করে ফেলেছি, তাই না? আঘাত তো হয়ে গেছে, আর তো কিছু করার নেই। তুমি ছাড়া কার কাছে যাব? সর্বরোগ নাশ বৈদ্য চূড়ামণি তুমি, তুমি রোগ চিকিৎসিলে সুস্থ হই আমি। মানুষ যখন অসুস্থ হয় তখন বড় ডাক্তারের কাছে যায়, যে রোগটাকে সারাতে পারে। তা তোমার থেকে বড় তখনকার দিনে বৈদ্য ছিল, এখনকার দিনে ডাক্তার। কে রোগ সারাতে পারে? প্রভু কৃপা করে আমাকে উদ্ধার করো, এমন কিছু বলো যাতে আমি অনায়াসে উদ্ধার পেতে পারি। হে সংসারের নাথ, এই দেখো সংসারের নাথ কি? মহাপ্রভু। হে সংসারের নাথ, এহেন সংসার জ্বালা, এহেন দুঃখের হাত থেকে যিনি বাঁচাতে পারেন, তিনি তুমি। তখন মহাপ্রভু বললেন, যখন তুমি জগাই বা মাধায় আমার শরণাপন্ন হয়েছ, তখন একটা পথ বলে দিচ্ছি। বলে, কি পথ? প্রভু বলে, অপরাধ কইলে তুমি বড়, নিত্যানন্দ চরণ ধরিয়া গিয়া পড়ো। হ্যাঁ, যার কাছে অপরাধ করেছে, হা নিতাই বলেছে, নিতাই চরণে লুটিয়ে পড়ো, সে নিতাই চরণ জড়িয়ে ধরো। নিতাই যদি কৃপা করে দেয় তাহলে আমার কোনো আপত্তি নেই, নচেত আমার কাছে ক্ষমা নাই। তখন সেই মাধাই ছুটে গেলে নিতাই চরণে, লুটিয়ে পড়লে নিতাই চাঁদের চরণে। রেবতী জানেন যে এই চরণ প্রকাশ। রেবতীকে বলরামের স্ত্রী, হ্যাঁ, বলরামই তো নিত্যানন্দ। সেই চরণে লুটিয়ে পড়লেন। বিশ্বম্ভর বলে, শুনো নিত্যানন্দ রায়, পড়িল চরণে কৃপা করিতে জুয়ায়। তোমার অঙ্গেতে যেন কইল রক্তপাত, তুমি সে ক্ষমিতে পারো, পড়িল তোমার। এ নিতাই, এ তোমার অঙ্গে আঘাত করেছে, তোমার অঙ্গ থেকে রক্ত ঝরিয়েছে। তুমি যদি ওকে ক্ষমা করো তবে সে ক্ষমা পাবে, না হলে এর কোনো ক্ষমা নেই। নিতাই চাঁদ তখন বলছে, প্রভু কি বলছো প্রভু? নিত্যানন্দ বলে, প্রভু কি বলিব মুই? বৃক্ষ দ্বারে কৃপা করো, সেই শক্তি তুই। কোন জন্মে থাকে যদি আমার সুকৃত, সব দিলু মাথায় রে, শুনহ নিশ্চিত। মোর যত অপরাধ কিছু দায় নাই, মায়া ছাড়ো কৃপা করো তোমার মাথায়। তখন মহাপ্রভুকে নিতাই চাঁদ বলছেন, প্রভু বৃক্ষকেও যিনি কৃপা করতে পারেন তিনি হলেন চৈতন্য গোসাই। হ্যাঁ, তাই মাথায় যখন শরণাপন্ন হয়েছে প্রভু, মাথায়কে তুমি কৃপা করো, ওর অপরাধ তুমি ক্ষমা করে দাও। যেই বলা, যখন নিতাই চাঁদ বললেন, আমি ক্ষমা করে দিয়েছি প্রভু, এবার তুমি ক্ষমা করে দাও। তখন মহাপ্রভু বললেন, বিশ্বম্ভর বলে, যদি ক্ষমিলা সকল, মাধাই রে করলে দেহ হোক সফল।
মহাপ্রভু বলছেন যদি সত্যি তুমি মাধাইকে ক্ষমা করে থাকো নিতাই, আমাকে তো দেখতে হবে প্রমাণটা, তাহলে মাধাইকে আলিঙ্গন করো, তাই না? বলে না হাতে হাত ধর, জড়িয়ে ধর, জড়িয়ে ধর, বলে না? হ্যাঁ, তবে তো বোঝা যাবে যে মিল হয়েছে। তো মহাপ্রভু বলছেন যদি ওকে ক্ষমা করে দাও তাহলে জড়িয়ে ধরো, তাহলে বুঝে যাবো। তখন নিতাই চাঁদ মহাপ্রভুর আদেশে প্রভুর আজ্ঞায় কইল দৃঢ় আলিঙ্গন, মাধাইয়ের হইল সর্ববন্ধন মোচন। মাধাইয়ের দেহে নিত্যানন্দ প্রবেশিলা, সর্বশক্তি সমন্বিত মাধাই হইলা। হেন মতে দুইজনেতে পাইল মোচন, দুইজনে স্তুতি করে দুইয়ের চরণ। অর্থাৎ যেই মত মাধাই তাকে নিতাই চাঁদ আলিঙ্গন করেছেন না, যেন মনে হচ্ছে মাধাইয়ের সর্ব শরীরের মধ্যে নিতাই চাঁদ প্রবেশ করেছে। হ্যাঁ, যেমন ভগবত তত্ত্ব তো না, যেমন একটা গ্লাস ফাঁকা জল দিলে যেমন পুরো ভরে যায়, যে নিতাই চাঁদ ধরেছেন যেন পুরো মাথায় নিতাই চাঁদময় হয়ে গেছে, মানে কোনায় করে নিতাই চাঁদ ঢুকে গেছে। এরকম ভাবে নিতাই চাঁদ কৃপা করলেন, জগাই মাথায় উদ্ধার পেল। প্রভু বলে তোরা আর না করিস পাপ, বল আর পাপ করবি না তো? জিজ্ঞাসা করছেন, এ করলে হবে? একবার করে ভগবান নাম করবো আর পাপ করবো? হ্যাঁ, পাপ করবো আর গঙ্গায় ডুব দেবো, করলে হবে না। আর যেন পাপ না করা হয়। তখন জগাই বন্ধু বলছে না বাপ, না বাপ, আর নয়, পাপ অনেক হয়েছে বাপ। হ্যাঁ, জগাই মাথায় বলে আর না রে বাপ, অনেক হয়ে গেছে শিক্ষা, আর নয়, আর নয়। এই বলে জগাই মাথায় প্রভুর চরণ রুটি পড়লেন। প্রভু বলে শুনো শুনো তোরা দুইজন, সত্য সত্য আমি তোরে করিলাম মোচন। আজ থেকে তোমরা দুই ভাই উদ্ধার পেলে। কোটি কোটি জন্মে যত আছে পাপ তোর, আর যদি না করি সব দায় মোর। বুঝেছ? দেখো কত করুণা ঠাকুর। বাবা বলে না যা ভুল করেছিস করেছিস, আর যদি আর না করিস তাহলে আমি তোকে আবার কাছে টেনে নেবো, হ্যাঁ, আবার তোকে দাঁড়াবার জন্য সহযোগিতা করব, তাই তো? মহাপ্রভু বলছেন যদি আর পাপ আর না করিস তাহলে সব দায় আমার, আর আমি তোমাদের উদ্ধার করব। প্রভুর শুনিয়া বাক্য জগাই মাধাই আনন্দে মূর্ছিত হয়ে পড়িল তথায়। দুই ভাই তখন আনন্দে প্রভুর চরণে লুটি পড়লেন। প্রভুর পরশে দুই ভাই মহা পবিত্র হলেন। সবাই জগাই মাধাই নিতাই গৌরে জয়ধ্বনি দিলেন। মহাপ্রভু কৃপাতে শুদ্ধ সরস্বতী দুইজনের জিহ্বায় বসিলা চৈতন্য চন্দ্র প্রভুর আজ্ঞায়। নিতাই গৌরে তারা স্তুতি করতে লাগলেন। পাপী উদ্ধারিরে যত নানা অবতারে, পরম অদ্ভুত তাহা ঘোষে সংসারে। এবার মহাপ্রভু বললেন শোনো, আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি। প্রভু বলে এই দুই মদ্যপ নহে আর, আজি হইতে এই দুই সেবক আমার। শোনো, আজ থেকে জগাই মাথায়কে কেউ মদ্যপ বলবে না। আর একটা ঘটনা, নিতাই গৌরে কৃপা পাওয়ার পর থেকে না জগাই মাথায় পুরো পরিবর্তন হয়ে গেছিল। মদের নেশা আদি সব ছেড়ে দিয়ে গঙ্গার পাড়ে বসে প্রতিদিন 2 লক্ষ করে নাম করতেন, আর সবার চরণে লুটি পড়তেন, চোখের জলে সবার চরণ ধুয়ে দিতেন, আর বলতেন তোমরা আমায় কৃপা করো যেন আমরা হরিনাম করতে পারি, আমরা যেন হা গৌর হা নিতাই বলে এই জগৎ সংসার ছেড়ে নিতাই গৌরের চরণে যেতে পারি। এভাবে প্রত্যেক দিন তারা ওই নাম করতেন আর প্রার্থনা করতেন। মহাপ্রভু বললেন শোনো, সর্বমহাভাগবত কইল আশীর্বাদ, জগাই মাধাই হইল নির অপরাধ। প্রভু বলে উঠো উঠো জগাই মাধাই, হইলা আমার দাস, আর চিন্তা নাই, আর চিন্তা নেই, আমি তোমাদের প্রভু, তোমরা আমার দাস হলে। দেখো আমাদের স্বরূপটা কি বলো? আমাদের স্বরূপ হলো দাস। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। ওই জন্য সবাইকে প্রভু বলা যায় না। এক হলেন মহাপ্রভু, দুই প্রভু নিতাই আর অদ্বৈত। আর নিতাই অদ্বৈতের বংশধরদের প্রভু, যারা প্রভু বংশ তাদের প্রভু বলা হয়, কিন্তু সবাইকে প্রভু বলা যায় না। দেখো আমাদের যত আছে বৃন্দাবন দাস আছে না, চৈতন্য ভাগবত, হ্যাঁ, নরোত্তম দাস, সব দাস। প্রভু বলছে কোথাও? ওরা তো নিজেকে প্রভু বলছে। আর আমরা কি করছি এখন? যেটা হচ্ছে, কেন করছে আমি জানি না, যারাই করছো ওই যে সবাইকে প্রভু বলছে, তাই না? স্ত্রীকে মাতাজি, এটা আমার আপত্তি আছে। স্ত্রী মাতাজি হয়,
মাতাজি তো মা, জি সম্বোধন হচ্ছে সম্মান, বলে না বাবা জি, হ্যাঁ পাপা জি, জি সম্মান, শ্রী জি, তাই তো, জি মানে সম্মান। ওই যে পাঞ্জাবে সব জি বলে না, তো জিটা সম্মান, বাবা জি, জি সম্মান। আচ্ছা মাতাজি নিজের স্ত্রীকে কেন বলবো? যারা বলছো আমার তাদের চরণে প্রার্থনা কেন বলছো, আমার মাথায় ঢুকছে না। অন্যরা বলতে পারে তোমার স্ত্রীকে মাতাজি, আর তুমি কি সেই স্তরে যেতে গেছো রামকৃষ্ণ দেবের মতন যে নিজ যে স্ত্রীকে প্রণাম করবে, পূজা করবে? তাহলে বলো মা, মা বলছো অথচ তার সঙ্গে বইয়ের মতন ভাব রাখছো, এটা তো মাকে অসম্মান করা হয়। আমি আমার সবার কাছে প্রার্থনা, যেখানে যেখানে যারা এরকম এই সম্বোধনটা করছো, আমি তো কোথাও পাচ্ছি না। কোথায় লেখা আছে বলো? যার যা স্থান তাকে সেখানে রাখো। বলো স্ত্রী একটা আলাদা শব্দ, মা আলাদা শব্দ, বোন আলাদা শব্দ, কি বলো? এগুলোকে মর্যাদা দিতে হবে, আমি তৈরি করিনি। আর প্রভু সবাইকে বলতে কোথায়, সবই তো দাস। হ্যাঁ দাস, মহাপ্রভু বললেন অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। অত সহজ নয় দাস হওয়া, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমরা দাস হতে এসেছি, আমরা অন্য কিছু নয়। সেই দিকে খেয়াল রেখো, যাকে তাকে প্রভু বলা যাবে না। এখানে প্রভু কাকে বলা হচ্ছে বলো? মহাপ্রভুকে বলছেন না? গ্রন্থ খুলে দেখো প্রভু কাকে বলছে। যে প্রভু বলে কারো দেখো দুইয়ের পাতকে, প্রভু বলতে মহাপ্রভুকে। তাহলে যেখানে মহাপ্রভুকে প্রভু বলা আছে, আমরা প্রভু হবে কি করে? প্রভু বংশকে প্রভু বলা যেতে পারে, বুঝে গেল? যেমন রাই টাইটেল পেলে তার বংশধরে রাই টাইটেল পেয়ে যা পায় কিনা টাইটেল অনুসারে, তেমনি প্রভু বংশ হিসাবে তাদের প্রভু বলা হয়, আলাদা কথা। তাহলে সবাইকে প্রভু বলার বিধানটা আমি এখনো পাইনি। যারা করছো আমাদের যারা গণেরা আছে তারা এমন করবে না, ঠিক আছে? মাথায় রেখো। এইভাবে মহাপ্রভু বললেন শোনো, এ শরীরে কভু কারো হেন নাহি হয়, নিত্যানন্দ প্রসাদে সে জানিহ নিশ্চয়। হইলে আমার দাস আর চিন্তা নাই, প্রভু বলে উঠো উঠো জগাই মাথায়, এবার তোমাদের সব পাপ আমাকে দিয়ে দাও। দুইজন শরীরে পাতক নাহি আর, ইহা বুঝাইতে হইলা কালিয়া আকার। কি বুঝলে? মানে জগাই মাথায় এত পাপ করেছিল, এত পাপ করেছিল। পাপ মানে কি? কালি, কালো। মহাপ্রভু বলছেন দেখো তোমাদের সব পাপ আমি নিয়ে নিয়েছি, আমি গৌরাঙ্গ, গৌর অঙ্গ, তাই তো? সোনার গৌর বলে না, গৌরাঙ্গ মানে রায় অঙ্গ ছটায় শ্যাম অঙ্গ ঢাকা পড়ে গৌরাঙ্গ হয়েছে। টুকটুকে বর্ষা, সোনাকে গলালে যেমন রং হয় সেই রকম, কিন্তু কালো হয়ে গেছে, কালিয়া আকার। ওই যে পাপগুলো নিয়ে নিয়েছেন। অদ্বৈত প্রভু হাসছেন। মহাপ্রভু হাসছে কেন? প্রভু বলে তোমরা আমারে দেখো কেন? অদ্বৈত বলে শ্রী গোকুল চন্দ্র যেন। মহাপ্রভু বলছেন তোমরা এইভাবে আমাকে তাকিয়ে কি দেখছো? প্রভু দেখছি যেন সাক্ষাৎ কৃষ্ণ, মানে কালো হয়ে গেছে। তো জগাই মাদের পাপগুলো তো নিয়ে নিলে, আর জগাই মাদেরকে বলছেন দেখো আর তোমাদের পাপ নেই, আমাকে দেখো। তো জগাই মাদাই দেখছেন কালো বরণধারী, হ্যাঁ কালিয়া, হ্যাঁ কালিয়া আকার, কালিয়া যেমন কালো সেরকম দেখতে পাচ্ছেন। আর সবাই তাকিয়ে রয়েছেন, সবাই বলছেন প্রভু যেন গোকুল চন্দ্র। গোকুল চন্দ্র কৃষ্ণ, তো কৃষ্ণকে এখন কালো। অদ্বৈত বলছে প্রভু যেন কালো কৃষ্ণ তোমাকে দেখতে পাচ্ছি। অদ্বৈত প্রতিভা শুনি হাসে বিশ্বম্ভর, হরি হরি বলি ধ্বনি করে সব। বলো জয় গৌর সুন্দর কি, মহাপ্রভু কি, মহাপ্রভু কি, মহাপ্রভু কি। প্রভু বলে কারা দেখো দুইয়ের পাতকে, কীর্তন করহ সবে যাও নিন্দুকে। এইভাবে আমরা দেখলাম মদ্য পেরে উদ্ধারিলা চৈতন্য গোসাই, বৈষ্ণব নিন্দুকে কম্বি পাকে দিলা ঠাই। মনে রাখো কি বললাম? জগাই মাথায় কে উদ্ধার করেছেন, ওরা নিন্দা করেনি। কিন্তু যারা বৈষ্ণব নিন্দা করবে, কুম্ভিপাক নামে এক নরক আছে, তাদের সেখানে গমন করতে হবে, তাদের মহাপ্রভু উদ্ধার করবেন না। মদ্যপকে তবু উদ্ধার করবে, মাতালকে তবু উদ্ধার করবে। এ দেখো মদ্য পেরে উদ্ধারিলা চৈতন্য গোসাই, কিন্তু ওই বৈষ্ণব নিন্দুককে উদ্ধার করবেন না, কুম্ভিপাকে দিল ঠাঁই। নিন্দায় না বাড়ে ধর্ম, সবে পাপ লাভ, এ থেকে না করে নিন্দা সব মহাভাব। নিন্দা করলে ধর্ম হয় না, পাপ বাড়ে। ওই জন্য যারা বৈষ্ণব তারা ভুলেও নিন্দা করে না, মনে থাকবে। দুই দস্যু দুই মহাভাগবত করি, গণেশ শহীদ নাচে শ্রী গৌরাঙ্গ শ্রী হরি। এইভাবে
এরা পরম বৈষ্ণবে পরিণত হলেন এবং মহাপ্রভু এদের সমস্ত পাপ মুক্ত করে দিলেন। তাই এমন দয়াল ঠাকুর, করুণার ঠাকুরের চরণকে আশ্রয় করো আর নিন্দা করবে না। সাধুগুরু বৈষ্ণবের তো করবেই না, কারোরই নিন্দা করবে না। যে নিন্দা করবে, যে অন্যের দোষ দেখে বেড়াবে, পেছনেই করো সামনেই করো, মনে মনেও যদি করো, তাতে দোষ স্পর্শ করবে। বুঝিবে তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাতে না হয় অঙ্কুর। ওই ঘরে বসে বসে গালমন্দ করবে, মাথা খারাপ হয়ে যাবে, উল্টো পাল্টা বকবে, হরি নামে তার মন বসবে না। অতএব ভালো থাকো, সাবধান থাকো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। একটু হরিনাম করো, আমরা কথা বললে